ডক্টর মোহাম্মদ ইউনূস গত ৯০ বছরে বাংলার ইতিহাসের একমাত্র গ্লোবাল সেলিব্রিটি। আপনি কি জানেন শতকরা ৮৩% মানুষ জানে না ডক্টর মোহাম্মদ ইউনূসকে? অথচ তিনি বিশ্বের ইতিহাসের মাত্র ১২ জনের মধ্যে একজন যিনি সবচেয়ে সম্মানজনক ৩টি পুরস্কারই জিতেছেন। Dr. Yunus is the only person in the world who has received the Nobel Peace Prize, the Presidential Medal of Freedom, and the Congressional Gold Medal. নোবেল পুরস্কার, প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল। Nobel Committee, Excellencies, ladies and gentlemen, আমাকে এবং গ্রামীণ ব্যাংককে নোবেল শান্তি পুরস্কার দিয়ে সম্মানিত করায় আমি নরওয়েজিয়ান নোবেল কমিটিকে বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস এই গৌরবের অংশীদার। লিওনেল মেসির নাম নিশ্চয়ই শুনেছেন, কিন্তু আপনি কি জানেন মেসিও একবার ডক্টর ইউনূসের জন্য অপেক্ষায় ছিলেন। এটা কোনো কল্পকাহিনী নয়, সত্য ঘটনা। ২০২০ টোকিও অলিম্পিকে ডক্টর মোহাম্মদ ইউনূস অলিম্পিকের মশালবাহক হিসাবে অংশ নেন। এ সম্মান কেবলমাত্র সবচেয়ে গৌরবময় ব্যক্তিদের জন্যই। আজ যখন বিশ্বসেরা বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশিত হয়, সেখানে ডক্টর ইউনূস নিয়মিতভাবে সেরা 10 এর মধ্যে থাকেন। মুসলিম বিশ্বে নোবেল বিজয়ী হিসাবে তার বিকল্প খুঁজে পাওয়া কঠিন, আর তিনি আমাদের বাংলাদেশের সন্তান। প্রশ্ন হলো, এই দেশে আর কখনো ইউনূসের মতো একজন জন্মাবে কি? সামাজিক ব্যবসার ধারণা, অর্থনীতির নতুন রূপরেখা। ডক্টর ইউনূস শুধু পুরস্কারের জন্য যে পরিচিত তা নন, তিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে যে মাইক্রো ফাইন্যান্স মডেল চালু করেছেন তা কোটি কোটি মানুষের জীবন পরিবর্তন করেছে। আর আপনি কি জানেন ডক্টর ইউনূস কিন্তু গ্রামীণ ব্যাংকের মালিক নন, এমনকি এই ব্যাংকটিতে তার কোনো শেয়ারও নেই। গ্রামীণ ব্যাংক একটি সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান, যার ৭৫% মালিকানা গরিব মানুষের এবং ২৫% সরকারিভাবে নিয়ন্ত্রিত। তার সামাজিক ব্যবসার ধারণা মূলত ব্যক্তিগত লাভ নয়, বরং সামাজিক সমস্যা সমাধান করা। তিনি বিশ্বাস করেন যে সম্পদ কেন্দ্রীয়করণ দারিদ্রতাকে আরও গভীর করবে এবং সমাজের জন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সামাজিক উন্নয়নের দিকে মনোযোগী হতে হবে। তার বই এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ, এ দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। গ্রামীণ ব্যাংকের বাহিরে ডক্টর ইউনূসের উত্তরাধিকার। অনেকেই ধারণা করে যে ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ টেলিকম থেকে ব্যক্তিগতভাবে লাভবান হন, কিন্তু সত্য হলো গ্রামীণ টেলিকমও একটি অলাভজনক প্রতিষ্ঠান। ডক্টর ইউনূস এটি প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু এর কোনো শেয়ার তিনি রাখেননি। তিনি অনায়াসেই বিলিনিয়ার হতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তার প্রভাব এতটাই বিশাল যে বিশাল কোম্পানিগুলো তার আহ্বানে বাংলাদেশে বিনিয়োগ করেছে এবং দারিদ্র্য বিমোচনে অবদান রেখেছে। কিন্তু ডক্টর ইউনূসের নিজস্ব কোনো আর্থিক অংশ নেই। তিনি ব্যক্তিগতভাবে কোনো শেয়ার রেখে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে এই প্রতিষ্ঠানগুলোকে পরিচালিত করেছেন। একজন বৈশ্বিক প্রভাবশালী। বিশ্বজুড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্যতম সেরা পেইড স্পিকার হিসাবে পরিচিত। তার বক্তৃতা শোনার জন্য প্রতিষ্ঠানগুলো $৭৫,০০০ থেকে $1,০০,০০০ বা তার বেশিও খরচ করে থাকে। ২০২৪ প্যারিস অলিম্পিকের আয়োজন কমিটির ৩ জনের সঙ্গে একজন হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার সঙ্গে রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এমনকি ইতালিয়ানরাও ২০২৬ অলিম্পিকে তাকে তাদের পরামর্শক হিসাবে নিতে চায়। কিন্তু আমরা মনে করি তিনি গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ টেলিকম থেকে আয় করেন। এটি একটি ভুল ধারণা। গ্রামীণ ব্যাংক ও টেলিকম কোনোটির শেয়ারই তার নেই এবং এখান থেকে কোনো প্রকার মুনাফাও তিনি নেন না। শিক্ষা ও উদ্ভাবনের অগ্রদূত। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যবসা নিয়ে শুধু সীমাবদ্ধ নন, তিনি বাংলাদেশকে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যেখানে সেরা প্রফেসররা এসে ক্লাস নিতেন এবং বিশ্ববিখ্যাত ব্যক্তিরা এসে বক্তৃতা দিতেন, কিন্তু তাকে তার অনুমতি দেওয়া হয়নি। আমরা যতই ডক্টর ইউনূস সম্পর্কে জানব, ততই বুঝতে পারব একটি দেশ এবং জাতি হিসাবে আমরা তাকে পেয়ে সত্যিই গর্বিত, কিন্তু আমরা তাকে কি আসলে তার প্রাপ্য সম্মান দিতে পেরেছি? একটি প্রশ্ন, আপনি কি জানতেন ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংক কিংবা গ্রামীণ টেলিকমের মতো প্রতিষ্ঠানে কোনো শেয়ার রাখেননি? আসুন যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান করতে শিখি। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বিলিনিয়ার হতে পারতেন, কিন্তু বেছে নিয়েছেন এক শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণের বিশ্ব গড়ার পথ।
তার দৃষ্টিভঙ্গি আমাদের ন্যায় বিচার এবং সমতার একটি নতুন পৃথিবীর দিকে পরিচালিত করেছে।